জনাব তারেক রহমানের প্রতি সারা বাংলাদেশের যারা জাতীয়তাবাদী দল বা বিএনপি করে না, তাদের পক্ষ থেকে আমি যেটা মনে করি এবং বিশেষ করে ২৪-এর যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধ যারা করেছে, আপামর জনসাধারণ যারা রাজনীতি করে না, যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, যাদের পরিবারের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, তারাও দেখা গেছে রাজপথে জুলাই আগস্টে এসে রাজপথে বন্দুকের সামনে তারা যুদ্ধ করেছে। খালি হাতে ১,৫০০ মানুষের মৃত্যুর মাধ্যমে আজকে আমরা যে বাংলাদেশ পেয়েছি, জনাব তারেক রহমান সেই বাংলাদেশে আজকে আপনি ফিরে আসতে পেরেছেন ১৭ বছর পর। আ প্রিয় বন্ধুরা যারা দেখছেন, আমি আপনাদের মনের কথা বলবো। আপনাদের পক্ষ থেকে যেসব কথা হয়তো আপনারা বলতে চাচ্ছেন বা আমরা বলতে চাচ্ছি, আমি আমার জায়গা থেকে, আপনারা আপনাদের জায়গা থেকে। আমরা হয়তো জনাব তারেক রহমানের কাছে গিয়ে বা আপনার তার কাছে গিয়ে বলবার মতো সেই সুযোগটা পাবেন না। তাই আমি চাই আমার মুখের এই কথাগুলির মাধ্যমে তারেক রহমান সাহেবের কাছে আমাদের এই কথাগুলো যাক। আমরা কি চাই? সাধারণ মানুষ কি চায়? জনাব তারেক রহমান, আপনার দল ১৭ বছর প্রতিনিয়ত নির্যাতিত হয়েছে, নিপীড়ন সয়েছে, জেল, জুলুম, অত্যাচার কি না হয়েছে আপনার দলের সকল স্তরের নেতা কর্মীদের সাথে এবং বিশেষ করে আপনার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার মায়ের সাথে, সবার সাথে। এগুলো আমরা সব কিছুই জানি। এরপরেও আমরা আ দেখা যাচ্ছে কিছুই করতে পারিনি এবং আপনার দলের নেতা-নেত্রীরা কিচ্ছু করতে পারে নাই। ১৭ বছর নির্যাতনের কারণে হোক এবং সাপ্রেসের কারণে হোক, পলিটিক্যালি আপনাদেরকে কার্যত সম্পূর্ণভাবে পঙ্গু করে রাখা হয়েছিল। আপনারা পঙ্গু হয়েছিলেন এ কথাও আমরা বলতে পারি। কিন্তু আজকে আমি আসলে নেগেটিভ কোনো কথা বলতে চাই না। আপনাদের শক্তি সামর্থ্য ছিল কিন্তু দেখাতে পারেননি। আপনাদের নেতৃত্বের ব্যর্থতা ছিল। আপনি ছাড়া যারা দেশে ছিল তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে ছিল। তাদের সাথে ব্যবসা-বাণিজ্য থেকে সব কিছু এমনভাবে চমৎকারভাবে একটা সেটআপে চলে গেছিলো, একটা পারসেপশন চলে আসছিল আপনার দলের মানুষ নেতাদের কাছে যে আগামী অন্ততপক্ষে শেখ হাসিনার মৃত্যুর আগ পর্যন্ত তার হাত থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না। প্রত্যেকটা মানুষ জানতো। এমত অবস্থায় ২৪ আসলো। এটি আল্লাহ তাআলা নিজের হাতেই ২৪টি দিয়েছেন। কেউ অস্বীকার করবেন না। কেউ যদি বলেন যে ২৪ কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নেতৃত্বে হয়েছে, নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো মানুষের নেতৃত্বে হয়েছে, সেটি ভুল। আল্লাহ তাআলা রহমতের সরাসরি রহমত দিয়েছেন। যে কারণে এমন ২৪ হয়েছে এবং ২৪-এর কারণে আমরা যারা যুদ্ধ করেছে, দল মত নির্বিশেষে তারা সবাই জানতো যে ২৪-এর পর ফলাফল ভোগ করবে বিএনপি। প্রধানমন্ত্রী হবে জনাব তারেক রহমান। আপনি প্রধানমন্ত্রী হবেন। এটি সবাই জানতো। তখনও মানুষ দলমত নির্বিশেষে এটাই মনে করেছে যে যেই প্রধানমন্ত্রী হোক, তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, আপনার যোগ্যতা নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল, আছে, থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু জানতো যে আপনি প্রধানমন্ত্রী হবেন, সুতরাং শেখ হাসিনাকে তখন মানুষ ধরে নিয়েছে, তাকে সরাতেই হবে, তাকে ক্ষমতাচ্যুত করতে হবে এবং অভ্যুত্থান তৈরি করবার জন্য প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে প্রস্তুতি নিয়ে সেটি ঘটিয়েছে, দেখিয়েছে। এখন বাকি রইল আপনি এই জাতিকে কি দিতে যাচ্ছেন। আপনি বলেছেন, ইংরেজিতেই বলেছেন যে আপনার একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, আপনি কিছু দিতে চান, কিছু করতে চান। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। কিন্তু অন্ততপক্ষে আপনার কাছ থেকে ১,৫০০ মানুষ এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণ করা যে ২৪-এর যোদ্ধাগুলি রয়েছে, তাদের ক্ষতির মাধ্যমে যে দেশ ২৪-এর পরবর্তীতে বাংলাদেশের মানুষ পেয়েছে, এটির নেতৃত্ব আপনার কাছেই যাচ্ছে, বিএনপির কাছেই যাচ্ছে এবং অন্যান্য দলগুলো তো রয়েছে, জামায়াতে ইসলাম রয়েছে। অনেকেই মনে করে তারা দ্বিতীয় পর্যায়ে থাকবে, তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। সুতরাং একটা শক্ত ব্যালেন্স হয়তো আমরা দেখতে পাবো, গণতান্ত্রিক সৌন্দর্যতা দেখতে পাবো, জবাবদিহিতার রাজনীতি দেখতে পাবো। কিন্তু আপনি আপনার কাছে মোটা দাগে আমাদের যে কয়েকটি বিষয় আপনার প্রতি আমি ব্যক্তিগতভাবে রিয়ালাইজেশন থেকে যেটা আমি মনে করি, আপনি অবশ্যই ২৪কে ভুলে কখনোই এদেশে রাজনীতির পরিকল্পনা করবেন না। আপনার যে পরিকল্পনাগুলোর মধ্যে আছে আমি জানি যে, কারণ ২৪-এ কিন্তু আপনারা জানেন না যে একমাত্র মানে বিদেশের মধ্যে মিডিয়া হিসেবে আমাদের ফেস দ্য পিপল কাজ করেছে। আমরা তখন বাংলাদেশের কোনো মিডিয়াতেও আসলে কথা বলতে পারিনি, যে কারণে একমাত্র বাইরের মিডিয়ার মধ্যেই কথা বলার সুযোগ ছিল এবং আমরা সেগুলিকে খুব প্রতি ঘন্টায় ঘন্টায় এনে দেখাতাম। তখন আমরা জানতাম যে জনাব তারেক রহমান
বিভিন্ন যোদ্ধাদের সাথে তিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখছেন। তিনি কথা বলছিলেন। তিনি হ্যাঁ, জাতীয় মানে আমি বলছি না শুধুমাত্র তারেক রহমান। আমি তারেক রহমানের পার্টিকুলারলি তারেক রহমানের ব্যাপারে কথা বলছি বলেই কিন্তু ওনার কথাটা আমি বলছি। এখন সবার কন্ট্রিবিউশন আছে। জামাত ইসলামের নেতাদের ভয়ঙ্কর কন্ট্রিবিউশন আছে। অন্যান্য ইসলামিক দলগুলোর, অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভয়ঙ্কর কন্ট্রিবিউশন আছে। এতে কোনো সন্দেহ নেই। আমি যেহেতু তারেক রহমান সাহেবের জন্য এই ভিডিওটি করছি, সুতরাং আমি বলতে চাই যে জনাব তারেক রহমান তৎকালীন সময়ে কিন্তু প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় আমি যতটুকু জানি এমনও আলোচককে আমি এনেছি যে আলোচক বলেছে হ্যাঁ একটু আগে মানে যোদ্ধা আলোচক যে একটু আগেও আমাদের সাথে তারেক রহমান সাহেবের কথা হয়েছে, কিন্তু বিষয়গুলোকে কৌশলের কারণে গোপন রাখা হয়েছে। এটা একটা কৌশল, যুদ্ধ কৌশল ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। তো যাই হোক, তিনি শেষ পর্যন্ত আমরা নতুন করে অনেকের ভাষায় দ্বিতীয় মুক্তি লাভ করেছি একটা ফ্যাসিজম থেকে, একটা নির্যাতনের বহুল কাঙ্ক্ষিত যে মুক্তির অপেক্ষায় ছিল 17 বছর বাংলাদেশের মানুষ, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে সব অন্যান্য আওয়ামী লীগের বাইরে সবাই মুক্তি পেয়েছে। এই মুক্তির স্বাদ এখনও কেউ গ্রহণ করতে পারেনি, কারণ বর্তমানে যে সরকারটি রয়েছে এই সরকার সেই স্বাদ দিতে পারেনি। এই সরকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এখন বাকি রইলেন আপনি। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কোনো কারণে ব্যর্থ হন জনাব তারেক রহমান, এই দেশ এমন জায়গায় যাবে কল্পনাও করতে পারবেন না। এই দেশের ভবিষ্যৎ আর কেউই সঠিক ট্র্যাকে নিয়ে আসার কোনো শক্তি, অন্ততপক্ষে আল্লাহ মালুম, আল্লাহর বিষয়টা ভিন্ন, আমি বলছি অন্ততপক্ষে রাজনৈতিক শক্তি আর থাকবে না। কারণ যে রাজনৈতিক শক্তির মাধ্যমে পট পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের শক্তি আগামী 100 বছরে আসে কিনা বাংলাদেশে জানি না। আপনি যে চমৎকার একটা সুযোগ পেয়েছেন, যেটি শেখ হাসিনা পেয়েছিল, শেখ হাসিনাকে সবাই কিন্তু একটা মনে করেছে যে সে বঙ্গবন্ধুর কন্যা, একটা সময় এসে অবশ্যই সে গণতন্ত্রকে সঠিক জায়গায় স্থাপন করে একটা শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সে তৈরি করবে। আর তিনি ব্যর্থ হয়েছেন, বরং উল্টো তিনি তার রাজনৈতিক শেষ পর্যায়টি পর্যন্ত তিনি শেষ করে দিয়েছেন। তাকে দেশ থেকে পর্যন্ত চলে যেতে হয়েছে ভয়ঙ্করভাবে এবং অপমানজনকভাবে। এটি আমরা সবাই দেখেছি, জানি। এখন আপনার মাথায় রাখতে হবে জনাব তারেক রহমান, যারা এখন জেন জি বলি, বিশেষ করে যারা 17, 18, 12, 20 বছর বয়স, তারা কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বলতে কিছুই জানে না। তারা শুধুমাত্র জানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনাই সব কিছু, এবং আওয়ামী লীগই এদেশের সকল স্তরের রাজনীতির মালিক তারা। যেহেতু তারা গত 17 বছরে বড় হয়েছে, 20 বছর বয়স এখন, তারা যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তখন বয়স ছিল তাদের 3 বছর মাত্র। যদি আমি 20 বছর এখন যারা আছে, যারা এখন ধরতে গেলে জেনজি বা এই জাতীয় চিন্তাভাবনা লালন করে, সুতরাং তাদের কাছে আপনাদের মেসেজ পাঠাতে হবে আসলে আপনারা কী করতে চাচ্ছেন। আর আমরা চাই 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সাথে নিয়ে 24-এর স্পিরিটটাকে, 24-এর যে রক্তাক্ত 36 দিনের মাধ্যমে এই 1971 সালের চেতনাকে আমরা পুনরুজ্জীবিত করতে পেরেছি, সেটিকে আপনি একটা শক্ত হাতে পরিচালিত করে আমাদের দেশের সে প্রত্যাশিত বাংলাদেশের পথে আপনাকে নিতে হবে। এর জন্য আশপাশে যে দলগুলি রয়েছে যারা 24-এর পক্ষের, তাদের সবাইকে আপনি রাজনৈতিক বিরোধিতা করবেন ঠিক আছে, কিন্তু রাজনৈতিক শত্রুতা করার কখনোই আপনার কাছ থেকে এরকম কোনো কিছু আশা করি না। আমি জানি যে আপনি ব্যক্তিগতভাবে আপনি সেরকম নন, কিন্তু আপনার দল, আপনার অন্যান্য দলগুলির প্রতি আপনি সবসময় একটা আহ্বান জানাবেন যে আমরা রাজনৈতিক শত্রুতাতে যেন অন্য কোনো তৃতীয় পক্ষকে এই দেশে আর মানে গণতান্ত্রিক যে রাজনৈতিক পরিবেশ সেটিকে বিনষ্ট করবার জন্য আর সুযোগ দেওয়া উচিত হবে না। আপনার প্রতি বিনীত অনুরোধ, 24-এর কথাটি প্রতিনিয়তই আপনি আপনার স্মরণে রাখবেন। আপনি সরাসরি কন্ট্রিবিউশন রেখেছিলেন, আপনার প্রতি একইভাবে যেন 24-এর স্পিরিটটাকে সাথে নিয়ে আপনি সামনে সময়টা পরিচালিত করতে পারেন, এই বিনীত অনুরোধটুকু আপনার প্রতি আমার জায়গা থেকে আমি মনে করি আমাদের দেশের কোটি মানুষ যারা হয়তো আপনার দল করে না, কিন্তু আপনার নেতৃত্বকে সমর্থন করে, সামনের সময়ে আপনার কাছ থেকে কি চায় তাদের প্রত্যাশা, সেটি আমি আমার জায়গা থেকে আপনার কাছে তুলে ধরলাম। জনাব তারেক রহমান, আমরা ঘৃণা চাই না রাজনীতিতে, আমরা প্রতিহিংসা চাই না।
চব্বিশে আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে, অনেক কিছু শিখিয়ে গেছে। আমরা যদি না শিখতে পারি আমাদের অনেক দেরি হয়ে যাবে, আমাদের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। জনাব তারেক রহমান, আপনার প্রতি, আপনার একটা চমৎকার সংসার, আপনার জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এগুলি বলতে গেলে কয়েকদিনও শেষ হবে না। আমি আর সেসব দিকে যেতে চাই না। আমি আপনার রাজনীতিও করি না, আমি কারো রাজনীতি করি না। আমি ব্যক্তিগতভাবে চাই আমার বাংলাদেশের মানুষ ভালো থাকুক, বাংলাদেশ ভালো থাকুক। আমি বাস্তবতাকে সামনে রেখে, বাস্তবতাকে বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে কথাগুলো, আপনি জানি না আপনার কাছে পর্যন্ত যাবে কি না, কারণ আপনার আশপাশে যারা, একটা কথাই বলি, এসব কথা বললে আপনার দলের মানুষ অনেক অভিমান করে, রাগ হয়ে যায়, কারণ তারা বাস্তবতার সাথে খুব বেশি ছিল বলে গত 17 বছর মনে হয় না। ম্যাক্সিমাম এগুলো নিয়ে বলবো কথা। আপনার মাথায় রাখতে হবে, আপনার মা যখন ঘর থেকে বের হবার জন্য চেষ্টা করেছিল, অনেকেই মনে করে একটা ট্রাক সেখানে রাখা ছিল, একটা ট্রাক। সেই একটা ট্রাককে সরাবার জন্য আপনার কোনো লোক ছিল না। আর আজকে আপনি আসার পর আপনার পাশে কোটি লোক দাঁড়িয়েছে। এই কোটি লোক কোথায় ছিল? আপনারা 17 বছর আপনাকে মুক্ত করে বা এই বাংলাদেশে আনবার জন্য, আপনার মাকে মুক্ত করবার জন্য যেই লোকগুলি থাকার কথা ছিল, তারা কোথায় ছিল? আজকে আপনার পাশে কোটি কোটি মানুষ, এরা হুট করে কোত্থেকে এসছে? এসব অনেক প্রশ্ন নিয়ে আবারও কথা বলবো এই ভিডিওতে। তবে এগুলি সবই আপনার ভালোর জন্য, আপনাদের ভালোর জন্য, আমাদের রাজনীতির সুন্দর ভবিষ্যতের জন্য। আশা করি আপনার দলের মানুষজন আমার এই কথাগুলির সাথে একমত পোষণ করে সামনে ভালোভাবে চলবার একটি জায়গায় যাবে, ভুল না বোঝে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।